কুরআন অবিকৃত অথচ তাওরাত ইঞ্জিল বিকৃত কিভাবে? খ্রিস্টীয় প্রচারকগণ বলেন, কুরআন যেমন লাখ লাখ মানুষ পড়ে, বিকৃত করা যায় না, তেমনি তাওরাত ইঞ্জিলও বিকৃত করা সম্ভব ছিল না। কথাগুলি একেবারে ভিত্তিহীন। কারণ সর্বশেষ ওহী হিসেবে আল্লাহ কুরআনের সংরক্ষণের ব্যবস্থা করেছেন, যা পূর্ববর্তী গ্রন্থগুলির ক্ষেত্রে করেননি। নিম্নের বিষয়গুলি লক্ষ্য করুন। ক কুরআন মূলতই লিখিত বই নয়, বরং অগণিত মানুষের মুখস্থ বই। অবতরণের শুরু থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ তা মুখস্থ করেছেন। প্রতি সপ্তাহে, মাসে ও বৎসরে তাহাজ্জুদে, তারাবিহে ও তিলাওয়াতে অগণিত বার খতম করেছেন। সকল যুগেই একই অবস্থা। কুরআনের লিখিত রূপ শুধু সহায়ক মাত্র। পক্ষান্তরে তাওরাত ইঞ্জিল কখনোই মুখস্থ করা হয়নি এবং মুখস্থ করা সম্ভবও নয়। খ কুরআন প্রথম অবতরণ থেকেই প্রতিটি মুমিনের প্রতিদিনের পাঠ্য বই। প্রতিদিন নিজের নামাজে, জামাতে নামাজে ও সাধারণভাবে প্রত্যেক মুমিন তা তিলাওয়াত করেন বা শুনেন। পক্ষান্তরে তাওরাত ইঞ্জিল কখনোই সাধারণ মানুষের পাঠ্য বই ছিল না, বরং কতিপয় ধর্মগুরু বা পুরোহিত বছরে একটি অনুষ্ঠানে বা প্রয়োজনে তা পড়তেন। সাধারণ মানুষের জন্য বাইবেল পাঠ নিষিদ্ধ ছিল। কয়েক শত বৎসর আগেও বাইবেল পাঠ করলে আগুনে পুড়িয়ে মারা হতো। গ মুসা আলাইহিসসালাম তাওরাতের একটি মাত্র কপি নিয়ম সিন্দুকের মধ্যে রেখে গিয়েছেন, প্রতি ৭ বৎসর পরপর তা পড়ার জন্য। কিন্তু তার মৃত্যুর ১০০ বৎসরের মধ্যেই ইয়াহুদীরা তার ধর্ম ত্যাগ করে শিরক কুফরে লিপ্ত হয়। এভাবে তাওরাতের পাণ্ডুলিপিটি হারিয়ে যায়। শত শত বৎসর পরে লোকমুখের প্রচলনে তা লেখা হয়। ঘ যিশুর শিষ্যগণ তার ইঞ্জিল লিখেননি, কারণ তিনি তাদেরকে বলেছিলেন যে তারা জীবিত থাকতেই কিয়ামত হবে। ১৬:২৭-২৮। শিষ্যগণ একথাই বিশ্বাস ও প্রচার করতেন যে তারা জীবিত থাকতেই কিয়ামত হবে। ১ থিসলনিকীয় ৪:১৫-১৭, ১ করিন্থীয় ১৫:৫১-৫২। এজন্য আল্লাহর কালাম লিখতে নিষেধ করা হয়েছে। আর তিনি আমাকে কহিলেন, তুমি এ গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, লিখিও না, কেননা সময় সন্নিকট। প্রকাশিত বাক্য ২২:১০-১১। খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর তিরোধানের পরে ২০০ বৎসরের মধ্যে প্রচলিত ইঞ্জিলগুলির কোনো নামও কোথাও পাওয়া যায় না। এই সময়ে খ্রিস্টানগণ অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে বিভিন্ন দেশে খ্রিস্টধর্ম প্রচার করেছেন, কিন্তু কেউই যিশুর ইঞ্জিলের কোনো লিখিত রূপ সংরক্ষণ করেননি। প্রথম সপ্তাহ থেকেই এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে খ্রিস্টান চার্চ প্রতিষ্ঠিত হয়েছে, বিশপ নিযুক্ত হয়েছে। এ সকল বিশপের অনেক চিঠি ও বই এখনও সংরক্ষিত আছে, কিন্তু সেগুলোতে প্রচলিত ইঞ্জিলগুলির কোনো নামও উল্লেখ নেই। ২০০ বৎসর পর্যন্ত কোনো চার্চে কোনো ইঞ্জিল শরীফ সংরক্ষিত রাখা বা পঠিত হওয়া তো দূরের কথা, এগুলির কোনো উল্লেখই পাওয়া যায় না। অর্থাৎ মথি, মার্ক, লুক ও যোহনের লেখা ইঞ্জিল নামে কোনো পুস্তক যে পৃথিবীতে বিদ্যমান, এই কথাটি ২০০ বৎসর পর্যন্ত কেউ জানত না। এটি কোনো বিতর্কিত তথ্য নয়, বরং সকল খ্রিস্টান কর্তৃক স্বীকৃত সত্য। এরপর সমাজে অগণিত ইঞ্জিল প্রকাশ পেতে থাকে। যাজকগণ এ সকল ইঞ্জিলের মধ্য থেকে তাদের পছন্দসই ইঞ্জিলগুলোকে সঠিক, ক্যানোনিকাল এবং বাকি ইঞ্জিলগুলোকে সন্দেহজনক, নন ক্যানোনিকাল বা অ্যাপোক্রিফাল বলে দাবি করেন। কোনটি সঠিক এবং কোনটি সন্দেহজনক তা নিয়েও তাদের মতভেদের অন্ত নেই। আবার সঠিক ইঞ্জিলগুলির পাণ্ডুলিপিগুলির মধ্যেও অগণিত বৈপরীত্য বিদ্যমান। খ্রিস্টান প্রচারকগণ বলতে চান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ৩০ বৎসর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআন সংকলন করেন। ৩০ বৎসরে বিকৃতির সম্ভাবনা ছিল। যাদের ধর্মগ্রন্থ ৩০০ বৎসর পরে সংকলিত, তারা ৩০ বৎসর নিয়ে চিন্তা করেন। তাদের একথা পুরোটাই মিথ্যা। আমরা আগেই বলেছি, কুরআন মূলত মুখস্থ বই। প্রায় সকল মুসলিম তা মুখস্থ রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েই সাহাবিগণ তা লিখেও রাখতেন। ১১ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের বছর ১২ হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরআনের লিখিত পাণ্ডুলিপি সংকলন করে রাখেন। যখন ইরান, ইরাক, সিরিয়া, মিসর বিভিন্ন দেশের অগণিত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন, তখন নতুন মুসলিমদের জন্য লিখিত কুরআনের প্রয়োজন হতো। অনেকে নিজের ইচ্ছামতো কারো মুখে শুনে কুরআন লিখতে শুরু করেন। এতে ভুল পড়ার সম্ভাবনা দেখা দেয়। এজন্য ২৩ হিজরি সালে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ১২ বৎসরের মাথায় উসমান রাদিয়াল্লাহু আনহু খালিফা হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপিটিকে কয়েকটি কপি করে মুসলিম বিশ্বের সর্বত্র প্রেরণ করেন।
খ্রিস্টানগণ বলেন উসমানের রাদিয়াল্লাহু আনহুর সময়ে কুরআনের এক কপি রেখে অন্যান্য কপি পুড়িয়ে ফেলা হয়, কাজেই কুরআনের বিকৃতির সম্ভাবনা আছে। আপনি বলুন, বর্তমানে যদি কুরআনের সব কপি পুড়িয়ে ফেলা হয় তাহলে কি কুরআন বিকৃত হবে, না হাফিজগণ অবিকৃতভাবেই তা তিলাওয়াত করবেন? বর্তমান সময়ের চেয়ে সাহাবীদের যুগে কুরআন মুখস্থ করার আগ্রহ অনেক বেশি ছিল। হাজার হাজার হাফিজ সাহাবী তাবিঈ মুসলিম বিশ্বে ছড়িয়েছিলেন। আরবি লিখন পদ্ধতির ভুলে যেন লিখিত কুরআনের মধ্যে কোনো ভুল ঢুকে না পড়ে, এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সংকলিত পাণ্ডুলিপিটিকে কয়েকটি কপি সর্বত্র প্রেরণ করেন এবং নির্দেশ দেন যে এ পাণ্ডুলিপির সাথে যে সকল লিখিত কুরআনের মিল হবে না সেগুলো পুড়িয়ে ফেলতে, যেন অহাফিজ সাধারণ মুসলিম ভুল পড়া থেকে রক্ষা পান।